200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন। প্রাক্তন সেনাবাহিনীর সদস্যরা কর্তারা তারা আজকে মেয়র রোডে এসছেন, গান্ধী মূর্তির পাদদেশে এসে তারা অবস্থান করছেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য তার বিরোধিতা করছেন। পুলিশকে বাধা দিচ্ছিল, তারা পুলিশ বলেছে লিস্ট চাই, আমরা সেই লিস্ট দিয়ে দিয়েছি। বাঙালি হিসেবে আমাদের মাথা হেট হয়ে আছে যে কি করে হতে পারে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারে যে দেশের সেনাবাহিনীর 200 জন সদস্য তাকে দেখে পালিয়ে গেছে। উনি কি একটা কথা বলে দিয়েছেন কি যে আমরা কোনো একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছি, বলছে যে সেনা বিজেপির হয়ে কাজ করছে। চিকেন নেক যে শুধুমাত্র বৈদেশিক দিক থেকেই যে মানে আক্রমণ হতে পারে, আক্রান্ত হতে পারে তা কিন্তু নয়, ভেতর থেকেও কিন্তু বিভিন্ন কিছু ঘটতে পারে। সুতরাং শুধুমাত্র কেন্দ্র সরকার, শুধুমাত্র সিকিউরিটি এজেন্সি বা শুধুমাত্র আর্মি, এয়ারফোর্স, নেভি, প্যারামিলিটারি ফোর্স, আইবি নয়, আমাদের কিন্তু রাজ্য সরকারেরও বা অন্যান্য আরও যারা সংস্থা আছে তাদেরও কিন্তু যথেষ্টভাবে সেখানটার কিন্তু নজর দিতে হবে। অপারেশন সিঁদুর তারপরে আমরা লক্ষ্য করেছি ভারতীয় সেনাবাহিনীকে দেখে পাকিস্তানের পালিয়ে যাওয়া, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে ভারতের সেনাবাহিনী পালিয়ে যাচ্ছে। প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল, তা নিয়ে বিতর্ক তুঙ্গে। গত 2 সেপ্টেম্বর এই গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের একটা সময় বহির্ভূত মঞ্চ খুলে দিয়েছিল সেনাবাহিনী। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। এবং সেই ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজনৈতিক জল অনেক দূর পর্যন্ত গড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন এই যেই মঞ্চ তৈরি করা হয়েছিল সেখানে এসে বলেছিলেন ভারতীয় সেনাবাহিনী তাকে দেখে পালিয়ে যাচ্ছে, ভারতীয় সেনাবাহিনী বিজেপির কথা চলছে। এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতি এই মুহূর্তে তুঙ্গে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে 11 সেপ্টেম্বর প্রাক্তন সেনাবাহিনীর সদস্যরা কর্তারা তারা আজকে মেয়র রোডে এসছেন, গান্ধী মূর্তির পাদদেশে এসে তারা অবস্থান করছেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য তার বিরোধিতা। বন্দ্যোপাধ্যায় বলছেন সেনাবাহিনী তাকে দেখে ভয়তে পালাচ্ছে। খুব তাৎপর্যপূর্ণ, এই সেনাবাহিনীকে দেখে পাকিস্তান পালিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আপনারা পালিয়ে যাচ্ছেন, এমনটা একটা বক্তব্য। ফলে এই যে রাজ্যের যে মনোভাব, এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? দেখুন, এটা সত্যি বলতে পুরো পুরো বাঙালি কমিউনিটি আমরা যারা ডিফেন্সে ছিলাম, পুরো জীবন আমাদের যৌবন, জীবন তো বলবো না, আমাদের যৌবন, আমাদের কৈশোর, আমাদের যৌবন আমরা ডিফেন্সে দিয়ে এসেছি। এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন প্রদেশের সবার সঙ্গে আমরা একসঙ্গে আমরা করে এসেছি। 15, 20, 25 বছর একসঙ্গে চাকরি করে এসেছি। তাদের সঙ্গে এখনও আমাদের যোগাযোগ আছে এবং তাদের সামনে আমাদের সত্যি বলতে এখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, ফোনে হোক, আমাদের যোগাযোগ থাকে, পারিবারিক সম্পর্কও আছে অনেকের সঙ্গে। তাদের সামনে বাঙালি হিসেবে আমাদের মাথা হেট হয়ে আছে যে কি করে হতে পারে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারে যে দেশের সেনাবাহিনীর 200 জন সদস্য তাকে দেখে পালিয়ে গেছে। মানে এটা কত বড় একটা চরম অপমানকর কথা। এবং শুধু তাই নয়, আমি আরেকটা জিনিস আমি জানি না কেউ সেটা পয়েন্ট আউট করছে না, কিন্তু আমার সেটা খুব গায়ে লাগছে যে আমি জানি না কতজন সিভিলিয়ান ব্যাপারটা জানে। ডাক্তাররা যখন প্রথম MBBS কমপ্লিট করে তখন ওরা ওদের একটা মেডিকেল ছুঁয়ে ওরা কিন্তু একটা শপথ নেয়, ওথ নেয়। সিমিলার কিন্তু আমরাও নেই। প্রতিটা সেনা সদস্য যখন তাদের কমিশন হয়, যারা অফিসার, যারা কমিশন হয়, যারা নন কমিশন, তারা এনরোল্ড হয়, সেই সময় কিন্তু আমাদেরও একটা রিচুয়াল আছে। আমরা জাতীয় পতাকা ছুঁয়ে আমরা কিন্তু একটা শপথ নেই। সেই শপথে আমাদের মুখ্য মেন কথা কি থাকে যে আমরা আমাদের জীবনটাকে সবার আগে আমাদের প্রায়োরিটি থাকবে আমাদের দেশ, তারপর থাকবে আমাদের সাথী,
যারা আমার সঙ্গে যারা যুদ্ধ করছে, আমার সঙ্গে যারা থাকছে তারা। তৃতীয়ত থাকবে, 3 নম্বরে আসবে গিয়ে আমার পরিবার, এবং সব শেষে আসবে গিয়ে আমি নিজে। সেটা হলো আমাদের শপথ নিয়েছি, আমরা সেই শপথ নিয়ে আমরা 15, 20, 25, 30 বছর ধরে চাকরি করে এসেছি। বিভিন্ন ক্রাইসিস এরিয়াতে, বিভিন্ন রিমোট এরিয়াতে আমরা করে এসেছি। আর উনি কি একটা কথা বলে দিয়েছেন কি, যে আমরা কোনো একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছি, বলছে যে সেনা বিজেপির হয়ে কাজ করছে। তার মানে উনি কি বলতে চাইছেন, যে আমরা যেটা শপথ নিয়েছি, আমরা যেটা ট্রেনিং নিয়েছি, আমরা একটা রিগোরাস ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাই, 3 বছর 4 বছর ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাই, এই জিনিসগুলো শিখি, এই জিনিসগুলো আমাদের ডিএনএতে ঢুকে গেছে। কিন্তু উনি বলতে চাইছেন যে না, সব ভুল, ডিএনএতে বিজেপি ঢুকে গেছে। হ্যাঁ, আমাদের ডিএনএতে আমাদের প্রথমে দেশ, তারপর হলো আমাদের যারা সাথী, যে আমার সঙ্গে সহযোদ্ধা, যে আমার সঙ্গে দাঁড়িয়ে যুদ্ধ করছে, তারপর পরিবার, তারপর আবার আমি নিজে। আর সেই জায়গায় উনি বলছেন যে না, সেসব বাদ দিয়ে আমরা বিজেপির হয়ে করছি। মানে কত বড় একটা উনি এলিগেশন লাগিয়েছেন, যে এই যে মানে 1.5-2 লক্ষ সৈনিক, তার সঙ্গে প্রায় 15-20 লক্ষ যারা আমরা এক্স সার্ভিসম্যান আছি, তাদের প্রত্যেকের উপর উনি আঙ্গুল উঠিয়ে দিলেন। উনি একটা রাজ্যের একটা প্রশাসনিক কর্ণধার, খুব অপমান করে এটা। মানে এটা হয়তো অন্য কোথাও হলে, যে সমস্ত স্টেটে সৈনিকদের সম্মান দেয়, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল, উত্তরাখণ্ড, ইউপি, এসব জায়গায় যদি এরকম কোনো কথা হতো না, এতক্ষণে আগুন লেগে যেত। আমরা বাঙালি, আমরা সেখানে যাইনি বলেই এখনো অবধি সেই জিনিসটা হচ্ছে না, কিন্তু বেশি দিন নেই। আর যদি এরকম করে, যদি ভারতীয় সেনাদের প্রতি, ইউনিফর্ম সার্ভিসের প্রতি যদি এরকমভাবে যদি মনোভাব করতে থাকে, এরকম যদি মনোভাব, তাহলে কিন্তু বেশি দিন নেই যে একটা কিন্তু বড় একটা কিন্তু হতে চলেছে। তাহলে অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে প্রাক্তন সেনাকর্তারা তারা ছিলেন। একই সঙ্গে গোটা গান্ধী মূর্তির পাদদেশ জুড়ে একের পর এক অপারেশন সিঁদুর সংক্রান্ত যে সমস্ত ব্যানার, পোস্টার, সেগুলো টানিয়ে দিয়েছে। অনেকে আমরা দেখতে পাচ্ছি যে আর্মির ড্রেস পরা অবস্থাতে অনেকে এসছেন, তারা আর্মিকে সম্মান জানিয়ে, আমি একবার দেখব, আর্মিকে সম্মান জানিয়ে এখানে তেরঙ্গা বুকে নিয়ে এসছেন। আপনি এসছেন কোথা থেকে? कहाँ से आए आप? मैं जगदल से आया हूँ। जगदल से आए हैं। यहाँ पे किस लिए आए हैं? यहाँ पे मीटिंग था तो आए हैं सिंदूर का। आर्मी का ड्रेस पहन के, आर्मी का ड्रेस पहन के आप आए? क्यों, माने ऐसा क्यों है आज? मैं डिफेंस का तैयारी करता हूँ तो उत्साह के लिए पहने रहता हूँ। आप कहाँ से आए? আমি বাংলা বলতে পারেন? হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, আমরা জগদ্দল থেকে এসেছি। আমরা মাননীয় ভূতপূর্ব সাংসদ অর্জুন সিংয়ের নেতৃত্বে আমরা এসেছি। আমরা এই যে আর্মির অপমান হয়েছে, তারকে ধিক্কার জানানোর জন্য, তার প্রতিবাদ করার জন্য আমরা আর্মিদের সাপোর্ট করতে এসেছি। বেশ, অনেকে আর্মিদের সাপোর্ট করতে এসেছেন, কেউ আর্মির প্রস্তুতি নিচ্ছেন, আর্মি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাই সম্মান জানাতে সবসময় আর্মির ড্রেস পরে থাকছেন। আর এই মুহূর্তে আমরা যদি একবার সামনের দিকে ছবিটা দেখি, প্রচুর পুলিশি মোতায়েন। একবার দেখব যে পুলিশের সঙ্গে আবারও বচসা, একবার যাব গিয়ে দেখব পুলিশের সঙ্গে কি কথা হচ্ছে, কারণ এই পারমিশনটা মূলত আর্মির থেকে নেওয়া। একবার দেখব। এখানে আপাতত আমরা দেখতে পাচ্ছি পুলিশ এসছেন, এবং এটা যেহেতু আর্মির জায়গা, কাজেই এখানে প্রথম দিকে একটা বিষয় সামনে এসেছিল যে এটা নাকি পারমিশন নেই, সেই সংক্রান্ত বিষয় নিয়ে পুলিশ এসেছিল। আর এখন দেখতে পাচ্ছি পুলিশের আধিকারিকরা তারা এসছেন, মঞ্চের ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন। একদিকে সেনাবাহিনীর প্রাক্তন কর্তারা তারা রয়েছেন, এবং পুলিশের তরফে এই মুহূর্তে সক্রিয়তা। পুলিশকে কাগজ দেখানো হচ্ছে, লিস্ট চলছে, সেই লিস্ট এই মুহূর্তে তার কাজ চলছে। ছবিটা এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থ দেখাচ্ছে। বলছি, এটা শঙ্কুদা, এটা কিসের চিঠি? হ্যাঁ, কিসের চিঠি? কলকাতা হাইকোর্টের স্পেসিফিক রুলস আছে, কমপ্লাই করেন, আমরা করে দিয়েছি। ওদের বাধা দিতে আসছে। ও পুলিশ একটু তো করবে। হ্যাঁ, কি হয়েছে? আমি কথা বলছি, পরপর কথা বলছি। এখানে সই করা হচ্ছে, কলকাতা হাইকোর্টের যেই নির্দেশ রয়েছে সেই গোটা বিষয়টাকে এই মুহূর্তে দেখানোর কাজ চলছে। শঙ্কুদেব পণ্ডার তরফে সেটা দেখানো হচ্ছে।
আমি আরেকবার চেষ্টা করব যে পুলিশ, শঙ্কুদা, পুলিশ কি বাধা দিচ্ছিল? পুলিশ কি বাধা দিচ্ছিল? তারা পুলিশ বলেছে লিস্ট চাই, আমরা সেই লিস্ট দিয়ে দিয়েছি। কতজনের একটা হাইকোর্টের স্পেসিফিক ডিরেকশন ছিল, আমরা ওটা কমিউনিকেট করলাম। আর কোনো প্রবলেম রয়েছে এই মুহূর্তে? মহল থেকে বলা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতি নিয়ে প্রশ্ন। বিজেপি নেতা আরে শুনুন না, আপনি ভারতীয় তো? ভারতীয় দেশের সেনাবাহিনীকে বললে দেশের লোকেরা আসবে, এ আবার কি কথাবার্তা? ভারতীয় জনতা পার্টি আবার কি? যে সমস্ত রাজনৈতিক দলের আসা উচিত, আর যে রাজনৈতিক দল এসব এন্টারটেন করবে তারা রাজনীতি করবে। সেই মুহূর্তে আমরা কথা বললাম শঙ্কুদেব পণ্ডার সঙ্গে। পুলিশের আধিকারিকরা তারা একদম মঞ্চের পেছনে তারা দাঁড়িয়ে আছেন। এইখানেই সেনাবাহিনী এসে যখন এই একটা তৃণমূলের তৈরি করা মঞ্চ ছিল, সেই মঞ্চ খোলা হচ্ছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসেছিলেন মঞ্চ খোলার বিরোধিতা করে। আর আজকে সেনাবাহিনীর প্রাক্তন কর্তারা কোর্টের পারমিশন নিয়ে তারা যখন মঞ্চ তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীকে অপমানের যে ঘটনা তার বিরোধিতা করছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ চলে এলেন। পুলিশের আধিকারিকরা এসে তারা কাগজ দেখতে চাইলেন, কাগজ দেখালেন সেনা কর্তারা যারা রয়েছেন তারা প্রত্যেকে। ফলে সবটা মিলিয়ে এই মুহূর্তে রাজনীতি তুঙ্গে। এখানে শাসক দল যদি কোনো প্রোগ্রাম করে তাহলে তার অনুমতি নির্দিষ্টভাবে পাওয়া যায়। সময় বহির্ভূত অবস্থাতে কোনো মঞ্চ থাকলে সেনাবাহিনী সেটা খুলতে এলে সেনাবাহিনীর এলাকাতে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন। আর এখানে সেনাবাহিনীর প্রাক্তন কর্তারা তারা কোনো প্রোগ্রাম করলে, জাতীয় পতাকা নিয়ে কোনো প্রোগ্রাম শুরু করলে পুলিশ চলে আসে, জিজ্ঞেস করে পারমিশন কোথায়, কাগজ দেখা। এখানেও কাগজ দেখতে চাওয়া হয়। এই হচ্ছে অবস্থা। ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থর সঙ্গে বিট্টু রায় চৌধুরী, বেঙ্গলি বার্তা।